দীপক শুনতে পাচ্ছেন না? আপনার তো অডিওই নাই। অডিও অপশন কানেক্ট করেন। বাকিরা জয়েন দিচ্ছে না কেন? মাত্র দুইজন, তাও আবার একজন লিভ নিয়ে নিছে। শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার। স্যার কেমন আছেন স্যার? আসসালামু আলাইকুম হ্যাঁ, স্যার। এই তো ওয়ালাইকুম আসসালাম। আছি ভালোই। আপনাদের কি অবস্থা? আপনারা একজন ঢুকতেছেন বেরোচ্ছেন, খুব সমস্যা করতেছে মনে হচ্ছে। না স্যার, ওই যে জয়েন করলাম স্যার, ওই যে পিসিতে জয়েন করছিলাম, পরে মোবাইলে স্যার আবার কথা শোনা যায় না স্যার, এই জন্য মোবাইলে জয়েন করলাম স্যার। হ্যাঁ, আপনার তো এই মুহূর্তে দুইটা অ্যাকাউন্ট দেখতেছি। দেখ, সমস্যা হ্যাঁ নাই, হ্যাঁ স্যার। থাকেন, সমস্যা নাই। কিন্তু বাকিদের অবস্থা তো আরো খারাপ। আরিফ শুনতে পাচ্ছেন? আর এই তো আছে দেখা যাচ্ছে। দেখাই যাচ্ছে, শুধু কথা তো বলতেছে না। আর বাকি তিনজনের তো খবরই নেই। আজকে এই অবস্থা কেন? আগের দিন না সবাই সুন্দর মতো ক্লাস করলেন? স্যার, এই 2 মিনিট স্যার সময় দেন, আমরা একটা ক্লাস থেকে মাত্র করলাম আর কি, একটা জি ক্লাস স্যার, করলাম। আমি আছি স্যার। আমার নেটে একটু প্রবলেম করতেছিল তো আমি এখন আবার ঢুকলাম। তাই নাকি? অন্য স্যার ওই একটা যে, ক্লাস শেষ করলেন সবাই? জি স্যার, আজকে একটা অনলাইন ক্লাস ছিল, এই জন্য স্যার ওই পাঁচজনেরই? মাত্র করলাম। আহ, আমাদের 5 জনে ছিলাম, এখানেও ছিলাম স্যার, ফাইনাইট আচ্ছা, এলিমেন্টস মেথড আর কি। ফিনিট ইলেভেন মেথড কিসের ক্লাস? জি। স্যার ওই যে এই স্ট্রাকচার স্যার। আচ্ছা, হ্যাঁ, ফিনিট ইলেভেন মেথড কোর্স আমিও পড়াই। যাই হোক, ঠিক আছে, অসুবিধা নাই, 2 মিনিট সময় দিচ্ছি। আপনি একটু বাকিদের বলেন তাড়াতাড়ি জয়েন দিতে, এমনি দেরি হয়ে হ্যাঁ গেছে। হ্যাঁ। জি স্যার, স্যার বলতেছি স্যার।
তহিদ, সেলিম কই বন্ধু? তহিদ, সেলিম কই রে? আমি তো আমার নিজের খবরই পাইতেছি না রে বন্ধু। আমার নেট নাই, কারেন্ট নাই, কিচ্ছু নাই। হ, তুমি কি বাতি ধরায়া রাখছো নি? এই যে তোর আইপিএস চলে, আইপিএস ও, লাইট। বুঝছি। ওই যে এই সেলিম তো মনে হয় আগের ক্লাসটাও মিসিং আছিল নাকি সেলিম? হ্যাঁ, পরে রেকর্ডিং দেখে নিলে হবো নি। হ্যাঁ, ফকিরের তাহলে কি পোলায় থাকে জান্নাতের তো না। নাই, জান্নাতের তো দেয়া যাইতেছে নাই। আর একটা ক্লাস করে কি ক্লান্ত ক্লাস হয়ে গেছে? না, তুমি একটু ক্লাসটা ভালো করে বুঝো বুঝো। যদি বাইরে যায় তাহলে তোমার কাছ থেকে জিজ্ঞাসা করো। স্যার লাইনে আছে আমাদের সাথে। এই জান্নাতেরা না জয়েন করলে আমরা কি শুরু করতে বলবো? আচ্ছা ঠিক আছে, আমরা শুরু করতেছি। রেকর্ডিং দেওয়া আছে এখন আসলে জি আর। স্যার, শুরু করেন হ্যাঁ, স্যার। ওরা হ্যাঁ, হয়তো যাই বা হোক, একটা এখন কে আসছে কে আসে না এখন আর দেখার টাইম নেই। আমরা আমাদের মডেলটায় যাচ্ছি। আজকে আমাদের 4 নম্বর ক্লাস, ওইভাবেই আমাদের কন্টেন্ট সাজানো আছে। তো দেখতে পাচ্ছেন আমাদের যে মডেলটা, এইটা যেটা আমরা ওপেন করলাম। তো একটা কথা বলা জরুরি, যেটা হচ্ছে আমি আগেও বলছি, হয়তো আমরা যেহেতু একই গ্যাপ দিয়ে দিয়ে কাজ করতেছি, বিভিন্ন রকম পজ নিচ্ছি, তো সেজন্য মডেলিং এ কিছু প্রবলেম হতে পারে। আপনারা যখন করবেন তখন কিন্তু তখন তার এরকম করা লাগবে না, এবং চেষ্টা করবেন স্মুথলি যত তাড়াতাড়ি সম্ভব মডেলিংটা শেষ করা যায় যখন আপনারা আপনাদেরটা করবেন। তবে অবশ্যই এটাও বলা উচিত, ইট্যাপস কিন্তু এইরকম সেভ করে করে করার ক্ষেত্রে যথেষ্ট এফিশিয়েন্ট। সেটা কোনো অসুবিধা হওয়ার কথা না। তো এটা কোনো প্রবলেম, ঠিক আছে। তাহলে আমরা যেটা করতেছিলাম, রুফের এই ফ্লোর গুলা, স্ল্যাব গুলা দেওয়া হয়ে গেছিল। এর পরের অংশ থেকে আমরা করব। তো আমরা হচ্ছে এরপরে যেটা করব সেটা হচ্ছে, আমরা যেহেতু স্ল্যাব ডিফাইন করতেছিলাম, এখন আমরা অন্য ফ্লোরেরটাতে যাব। রুফেরটা তো হয়েই গেছে। আমরা যদি অন্য ফ্লোরে যাই, তার আগে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের যেই অপশনটা, আপনাদের নিশ্চয়ই মনে আছে। স্ক্রিন শেয়ার কি ডিস্টার্ব দিচ্ছে নাকি? হ্যাঁ, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে অন্য অন্য ফ্লোরের রুফ বাদে বাকি সবগুলো ফ্লোরের কিন্তু আমাদের প্যাটার্নটা সেম, তাই না? তো আমরা অন্য যে কোনো একটা ফ্লোরে গেলেই হবে, গিয়ে আমরা বাকি কাজগুলো করব। তাহলে আমরা যদি অন্য একটা ফ্লোরে যাই, এই যে এটা তো রুফ, রুফের পরিবর্তে আমরা এই যে প্ল্যানে গিয়ে আমরা যদি অন্য লেভেলে যাই, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আমাদের কি ছিল, এই যে আমাদের স্ল্যাব গুলা কিন্তু দেওয়া আছে, তাই না? এইটা আমরা আগের দিনই দিছি, ঠিক আছে। তো আপনারা আপনারা যদি এখন অন্য, আর আমি তো লেভেল 7 দেখাইলাম, আমি যদি এখন আরেকটা নিতেও যাই, আমাদের স্ল্যাব ডেফিনেশন আসলে হয়ে গেছে, সেটাই আমরা বারবার দেখতেছি। তো লেভেল 6 আমাদের কিন্তু কোনো ম্যাটার করতেছে না, তাই না? যেহেতু আমাদের সবগুলা লেভেলেরই একই প্যাটার্ন রূপ বাদে, এবং আমরা সেটা আগের দিনই কমপ্লিট করছি। তো সেজন্য আমাদের এটা কোনো কিছু বাকি নেই, ঠিক আছে।
তো এইটাই আর কি। তো এই হচ্ছে আমাদের স্ল্যাব ডেফিনেশন। এখন আমরা আসলে মডেলিং এর এই পর্যায়ে একটা চেক করব, ঠিক আছে? চেক, দাঁড়ান কে যেন জয়েন দিছে, আমি অ্যালাউ করে দিই। হ্যাঁ, এখন চেকটা আমি কিভাবে করব, এবং তার আগে এই যে আমরা এটা দিলাম সেটা আমি দেখাবো। এই যে স্ল্যাবের পরে যে দিলাম, এই সবগুলা ফ্লোর শেষ করে যে আমি, সরি, শেষ করে না, সে সবগুলো ফ্লোরে স্ল্যাব শেষ করার আগে যে আমরা ফ্লোর বিম গুলা দিলাম, কলাম গুলা দিলাম, সবই তো দিলাম, তাই না? তো এই যে বিম, কলাম, স্ল্যাব তিনটেই দিলাম, এই অবস্থায় আমরা এখন একটা চেক রান দিব, ঠিক আছে? তো আমরা মডেলটা সেভ করে নিই। তারপরে 3D ভিউ আমরা যদি এটাতেও যাই, ধরেন এই যে এটা এটা আমরা দেখাইছি আগে একদিন। তো এখানে আপনারা যেটা ক্লিক করবেন সেই ভিউটাতে যাইতে পারবেন। এলিভেশন হলে এলিভেশন প্ল্যানে আমরা আসি, এটাও যদি আমরা 3D দেই তাহলে আমরা এখানে 3Dও দেখতে পাবো, ঠিক আছে? এই এখন দেখেন আমরা চেক মডেল কোথায় দেয়। হুম, চেক মডেল বিষয়টা কি? মডেলটা সেভ করে নিয়ে আমরা এখন যে বললাম বারবার চেক দিব, সেটা কোথা থেকে দেয়? সেটা দিতেই হবে এরকম না। আবার এই যে থ্রি ডিতে ক্লিক করলাম, এটার সাথে কোনো সম্পর্ক নেই, এগুলো নিশ্চয়ই বুঝতেছে। এটা জাস্ট বললাম। এখন আমরা চেক অপশনে চলে যাচ্ছি। এই অ্যানালাইজ, অ্যানালাইজ, আচ্ছা একটু সেভ করে নিই। আচ্ছা, এই আহ, এইটা আবার একটু স্লো হয়ে গেছে, একটু দাঁড়ান, শেয়ারের সমস্যা। এই যে আমরা যদি এখন অ্যানালাইজে যাই, এই যে চেক মডেল অপশনটা আছে, এরপরে আছে রান অ্যানালাইসিস। রান অ্যানালাইসিস আমরা শেষের দিকে করবো, 9 নম্বর ক্লাসে। যখন আমাদের অ্যানালাইসিস কমপ্লিট হয়ে যাবে তখন আমরা রান অ্যানালাইসিস দিব, যেটার একটা শর্টকাট হচ্ছে F5। F5 যদি প্রেস করেন তাহলেও হবে। আর সেটা পরে, আগে এখন আমরা হচ্ছে চেক মডেল করবো। চেক মডেলে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, তাই না? এই অপশন গুলা একটু পড়াশোনা করতে হবে, তো দেখেন যে কি কি আছে। তো যদি কিছু না বুঝেন আমাকে জিজ্ঞেস করেন। এখানে একটা ব্যাপার হচ্ছে, আমরা কিন্তু এখানে খেয়াল করছেন কোনো অপশনই কিন্তু টিক মার্ক দেওয়া নাই। টিক মার্ক দিয়ে এবং সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে? সিলেক্ট করে নিতে হবে। তো এইটা আমরা এখন সিলেক্ট করে নিব এইভাবে। এই যে এই সেল চেকের কিছু নাই, সেল আমাদের নাই। বাকি যেগুলো আছে সবগুলাই দিয়ে দিলাম। আর আন্দাজে সবগুলো দিয়ে দিলাম, বিষয়টা এরকম না, আমি একটু ব্যাখ্যা করে দিই। এখানে কি আছে, জয়েন্ট আছে, জয়েন্ট গুলো চেক করবে, ফ্রেম চেক করবে। সেল আমরা করি নাই, সেল স্ট্রাকচার, তাই সেল বাদ দিলাম। আদার চেক করবে, যদি কোনো মেশিং থাকে, লোডিং থাকে, যা আছে সবই করবে, ফিক্স করবে। এই তা আমি একটা ওকে দিয়ে দিলাম। এখন হচ্ছে চেক চলতেছে, ঠিক আছে? চেক যখন কমপ্লিট হবে তখন আহ, এই যে এখানে দেখেন এমনিতে লেখা উঠতেছে। এই যে দেখেন লেখা উঠে গেছে অলরেডি, যে মডেল হ্যাজ বিন চেক, নো ওয়ার্নিং মেসেজেস ওয়ার জেনারেটেড, দেখা যাচ্ছে? মেসেজটা দেখতে পাচ্ছেন? কথা বলেন না কেন, একটু রেসপন্স করেন। জি স্যার, দেখতে পাচ্ছি। হ্যাঁ, সবাই এখন আসছে প্রেজেন্ট। আচ্ছা, আপনারা আগের ক্লাসের রেকর্ডিংটা পাইছেন তো? গুগল ড্রাইভ শেয়ার রিফ্রেশ দিলেই পাওয়ার কথা, আমি আপলোড করে দিচ্ছি অনেক আগেই। লেকচার 3। ঠিক আছে, তাহলে এটা কেটে দিলাম। তার মানে আমরা এই পর্যন্ত করে আমাদের
মডেলটা চেক করে নিলাম যে মডেলটা সব ওকে আছে। আচ্ছা, প্রথম ক্লাসে আমি একটা কথা বলছিলাম যে আমাদের আসলে তিনটা ভাগ। প্রথম ভাগ হচ্ছে মডেলিং, এবং যেটা আমরা অলমোস্ট কমপ্লিট করে ফেলছি। ঠিক আছে, অলমোস্ট কমপ্লিট করে ফেলছি। এখন আমরা যেটা দিব সেটা হচ্ছে লোড দিব, করবো। স্যার মডেলিং এ হ্যাঁ, অনেক জায়গায় তো স্যার আপনার আমরা তো এখানে সবগুলা ফ্লোরই একই রকম, কিন্তু যেখানে হচ্ছে স্যার ওই যে ক্যান্টিলিভার প্লাস হচ্ছে আলাদা কোনো ফ্লোর, মানে এটা কি বলে, মেজনাইন ফ্লোর, তো এই ক্ষেত্রে কি সেম এই একই প্রসেস উঠবে নাকি এটার কোনো হ্যাঁ, হ্যাঁ, ভিন্নতা আছে? সব একই প্রসেস হবে, কোনো চেঞ্জ নেই। মডেলিং এর প্রসেসে কোনো রকম চেঞ্জ নেই। আপনি ক্যান্টিলিভার দিলে আর একটা লাইন ড্র করবেন আর কি, মেজানিন ফ্লোর দিলে ওই সাইডে আরেকটা ফ্লোর ড্র করবেন, আর কিছুই না। ড্রয়িং তো খুবই ইজি না? আপনি একটা লাইন বেশি জি। ড্র করতে হলে কি সমস্যা হবে বলেন? নিশ্চয়ই কোনো সমস্যা হবে না। আপনাকে খেয়াল রাখতে হবে যত কিছুই থাক, আপনাকে খেয়াল রাখতে হবে আপনি প্ল্যান, অর্থাৎ বিম কলাম লেআউটটা সাকসেসফুলি রেপ্লিকেট করতে পারতেছেন কিনা। যদি ওই রেপ্লিকেট করতে গিয়ে প্রবলেম হয়, তখন হচ্ছে প্রবলেম। হুবহু আপনার যেগুলা আছে ওগুলা যদি আপনি দিতে পারেন, তাহলে আর কোনো সমস্যা নেই। ওকে স্যার। আচ্ছা, আমার সাউন্ড মিউট হয়ে গেছিল, যাই হোক। আমাদের এখন নেক্সট স্টেপ হচ্ছে লোড, লোড ডিফাইন। আমরা এখন লোড ডিফিনেশনে যাব। আমরা সেকেন্ড পার্টে চলে আসছি, আরেকটা পার্ট আছে, লাস্ট পার্ট, অ্যানালাইসিস পার্ট, সেটা আমরা আরো পরে দেখবো আর কি। ঠিক আছে, তাহলে এখন লোড ডেফিনেশনটা খুবই ইজি। আমরা হয়তো বুঝতে পারছি যে আমাদের ডিফাইনে যাইতে হবে, এবং ডিফাইনে গিয়ে আমাদের হচ্ছে আহ, আগে আমরা হচ্ছে লেভেল ওয়ান এর প্ল্যানে যাই। লেভেল লেভেল ওয়ান তো না, সে গ্রাউন্ড ফ্লোর, গ্রাউন্ড ফ্লোরের প্ল্যানে গেল। ঠিক আছে, এখন আমরা এখন গ্রাউন্ড ফ্লোরে আছি, এখন আমরা লোড ডিফাইন করব। লোড ডিফাইন, আমি ইটাপস লোড ডিফিনেশন খুবই ইজি, কিন্তু সেটার আগে আপনাদের একটু থিওরি জানতে হবে। তো আমরা হয়তো জানি যে লোড দুই প্রকার, বেসিক্যালি ডেড লোড, লাইভ লোড, এবং লোড কম্বিনেশন গুলা হয়তো জানি। তো 1.2 আর 1.6 ফ্যাক্টর দিতে হয়, সেটা হয়তো জানি। 1.2 ডেড লোড, 1.6 লাইভ লোড। কিন্তু এইটুকু নলেজ আসলে এনাফ না, এখানে এখানে আরেকটু জানতে হবে। সো আমরা পানি খেয়ে নিই। তো আমরা সিলেক্ট, যখন লোড কম্বিনেশনে যাব, তখন আপনাদেরকে হচ্ছে এই যে 1.2, 1.6 ছাড়াও আর কি কি জানতে হবে আমি সব শিখাই দেবো। তো ফার্স্টে আমি যাচ্ছি সিলেক্ট। এখন হচ্ছে সিলেক্টের মধ্যে দেখেন অনেকগুলো অপশন কি আছে, পয়েন্টার আছে, পলি আছে, এগুলো আমাদের লাগবে না এখন। কোঅর্ডিনেশন আছে, আমাদের লাগবে হচ্ছে অবজেক্ট টাইপ। এই যে দেখেন আমি যে অবজেক্ট টাইপ নিলাম, এখানে কিন্তু অনেক কিছু আছে। আমি যেটা করতে চাচ্ছি সবগুলা আহ, মানে লেভেল, গ্রাউন্ড ফ্লোরের যে বিম গুলা আছে, সেই বিম গুলা সিলেক্ট করতে চাচ্ছি। ঠিক আছে, কারণ গ্রাউন্ড ফ্লোরের যে গ্রেড বিম, সেখানে সেটার আমরা হচ্ছে কাজটা করব। ঠিক আছে, তো এইখানে আপনারা যে অপশন গুলা দেখতেছেন, সেই অপশন গুলা কি কি দেখতেছেন বলেন তো?
একজন একটু পড়েন তো কি কি দেখা যাচ্ছে। স্যার এখানে হচ্ছে জয়েন্টস, কলাম, বিম, হুম, ব্রেডথ, তারপর হচ্ছে নাল লাইন্স, ওয়ালস, ফ্লোর, নাল এরিয়া, তারপর ওপেনিং লিঙ্ক, নাল লিঙ্ক, স্ট্রিপস লেয়ার এ, স্ট্রিপ লেয়ার বি, স্ট্রিপ লেয়ার আদার, টেন্ডন্স লেয়ার এ, টেন্ডন্স লেয়ার বি, টেন্ডন্স লেয়ার আদার, লাইন স্ট্রেন, গে, হ্যাঁ, এটা কি গেজেস নাকি, হ্যাঁ। তো তারপরে এখানে স্ল্যাব। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এখানে দেখা যাচ্ছে। এখন আমরা ফার্স্টে যেটা করব, আমরা তো গ্রাউন্ড ফ্লোরে আসছি তাই না, এই সিলেকশনের অপশনেও আসছি। এখন এটাতে আমরা অবজেক্ট টাইপ নিছিলাম নিশ্চয়ই মনে আছে, এখানে আমরা বিম সিলেক্ট করব। তাহলে আমরা বিম সিলেক্ট করি, এই যে যেগুলো আপনারা বললেন, আপনি বললেন সবগুলো আছে, বিম গুলো সিলেক্ট হয়ে গেল। এই যে ডান পাশের ছবিটাই দেখেন, বিম গুলো কিন্তু দেখা যাচ্ছে তাই না। বিম গুলো সিলেক্ট করে আমি ক্লোজ করে দিব। এরপরে আমি যাব হচ্ছে ডি সিলেক্টে। হ্যাঁ, এই যে এটা আমি ক্লোজ করে দিলাম। যেমন ভাবে এই যে দেখেন কি সুন্দর এটা মুভ করতেছে সবগুলা বিম এই গ্রাউন্ড ফ্লোরে। যেমন সিলেক্ট করা যায়, ডি সিলেক্টও করা যায়। পরের অপশনটা হচ্ছে ডি সিলেক্ট। ডি সিলেক্টের হচ্ছে স্টোরি। স্টোরিতে কেন গেলাম, আচ্ছা এটা আমি একটু তাড়াতাড়ি চলে আসছি স্টোরি অপশন। হ্যাঁ, তা আমি স্টোরিতে কেন আসলাম, কারণ হচ্ছে আমরা এই গ্রাউন্ড ফ্লোর বা বেস এগুলা বাদে যতগুলা লেভেল আছে এই সবগুলা আমি এখন ডি সিলেক্ট করে দিই। আমি কন্ট্রোল প্রেস করে রাখছি, সেগুলো আমি নিয়ে নিলাম। এগুলা বাদে এগুলো আমি ডি সিলেক্ট করে দিই, তাহলে আমাদের শুধু এই কারণ আমি এখন গ্রেড ভিউ নিয়ে কাজ করব সেজন্য এই কাজটা করলাম। ক্লোজ করে ফেলাম। এই যে দেখেন শুধু নিচের যে ফ্লোরটা, এইটার আমাদের যেখানে গ্রেড বিম সেইটাই শুধু সিলেক্টেড হয়ে আছে, তাই তো। হ্যাঁ। এখন আমি যাব হচ্ছে গ্রেড বিমের যে প্রপার্টি দিছিলাম আমি, সেকশন প্রপার্টির গ্রেড বিম, তাহলে সেটা আমাদেরকে দেখাবে। সেকশন প্রপার্টি কোথায়, এই যে দেখেন আমরা এগুলো কাজ করছি আগে এখান থেকে তাই না। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যেটা বললাম, আহ, হ্যাঁ, এই এখান থেকে যাইতে হবে। এই যে আমি যেটা বুক করতেছিলাম যে আমরা এখান থেকে যে গেছি ফ্রেম সেকশন, এটা আমি মাত্র নিছিলাম। এখান থেকে করলে কিন্তু হবে না, কারণ ওখানে আমাদের হচ্ছে যে কাজ ওগুলো আমরা আগেই করছি। এখানে আচ্ছা আমরা এখন অ্যাসাইন করব, ঠিক আছে। এখন আমরা কি করব, অ্যাসাইন। আমি যে এটা সিলেক্ট করে রাখছি, এখানে আমরা এই যে গ্রেড বিমটা এইটা আমি অ্যাসাইন করে দিব। তাহলে আমি করে দিলাম অ্যাপ্লাই। তাইলে দেখেন কি হইলো, এই যে সব জায়গায় দেখেন গ্রেড বিম 12x15 হয়ে গেল না, দেখা যাচ্ছে। অ্যাসাইনে কিন্তু চলে আসলাম। হুম, আরে আবার স্ক্রিন শেয়ার প্রবলেম হচ্ছে, দাঁড়ান এক মিনিট। আসতেছে, স্ক্রিন আসতেছে না। তাহলে আমি অ্যাসাইনে গিয়ে আমি গ্রেড বিমটা অ্যাসাইন করে দিলাম। দেখা যাচ্ছে এই যে এখানে সবগুলা যে জিবি লেখা উঠছে, হ্যাঁ। আচ্ছা, তাহলে গ্রেড বিমে এখন আমি লোড ডিফাইন করবো। ঠিক আছে? এখন হচ্ছে আমাদের লোড ডেফিনেশনের পালা। তো এখন আমি যাব হচ্ছে, এই যে আমি গ্রেড বিমটা অ্যাসাইন করে দিলাম। এখন এই আমরা লোড ডেফিনেশনে চলে যাব। অ্যাসাইন করা খুবই সহজ, আপনারা দেখলেন, দুইটা ক্লিক করলাম আর তাতেই হয়ে গেল। তো এই যে আমরা লোড যদি বলি, ডেড লোড, লাইভ লোড, আরো কিন্তু লোড আছে, উইন্ড লোড আছে, আর্থকোয়াক লোড আছে, আপনারা নিশ্চয়ই বিভিন্ন কোর্সে পড়ছেন স্ট্রাকচারে। বিভিন্ন রকম লোডের কম্বিনেশন আছে। আর টু বি অনেস্ট, বাকি লোড গুলা আসলে বেশি ইম্পর্টেন্ট। তো আমরা ওইটায় যাই। এই যে ডিফাইন, ডিফাইনে দেখেন আমরা অনেকগুলো নিয়ে কাজ করছি অলরেডি।
এখন যাব হচ্ছে লোড প্যাটার্নস। কি লেখা উঠছে? লোড, ডিফাইন লোড প্যাটার্নস। তাহলে এখানে কি কি দেওয়া আছে? লাইভ লোডের মাল্টিপ্লায়ার এবং ডেড লোডের মাল্টিপ্লায়ার দেওয়া আছে, তাই না? কিন্তু আমি একটা নতুন লোড ইন্ট্রোডিউস করবো। মাল্টিপ্লায়ার গুলো দেখতেছেন কি দেওয়া আছে? ডেড লোডে কত বলেন? সেলফ ওয়েট মাল্টিপ্লায়ার, এটা হচ্ছে ফ্যাক্টর। ফ্যাক্টর কত দেওয়া আছে ডেড লোডে? ওয়ান ওয়ান স্যার। আর লাইভ লোডে কত আছে? জিরো। এই মুহূর্তে জিরো, তাই তো? এটা হচ্ছে আমাদের নতুন নতুন লোড ডেফিনেশন এর জন্য, হ্যাঁ। তাহলে আমি এখন একটা লোড ক্রিয়েট করব, এটা হচ্ছে ফ্লোর ফিনিশ। ফ্লোর ফিনিশ লাগবে না? ফ্লোর ফিনিশ। ফ্লোর ফিনিশ হচ্ছে কি? এফএস শর্টকাট। এবং এইটার টাইপ হচ্ছে, দেখেন এখানে অনেকগুলা টাইপ দেওয়া আছে। হুম, টাইপ গুলা দেখেন, এক মিনিট পরেন কি কি আছে। ও, লিস্ট গুলো গেছে কেন? হ্যাঁ, এই যে এখানে এবার দেখেন, ডেট, সুপার ডেট, লাইভ, অনেকগুলো আছে তাই না? রিডিউসিবল লোড। আমি যাব হচ্ছে রো। সুপার ডেট। হ্যাঁ, ক্লোজ ফিনিশ হচ্ছে সুপার ডেট এবং মাল্টিপ্লায়ার হবে জিরো। তো আমার এই কেসটা কিন্তু রেডি। হ্যাঁ, এই তিনটা ইয়ে দিয়ে কিন্তু এই কেসটা রেডি। সো এটা আমি এখন অ্যাড নিউ লোড দিয়ে দিলাম। এই যে দেখেন আমাদের তিনটা লোড চলে আসছে। বুঝা যাচ্ছে? বুঝে বুঝে করলে খুবই ইজি। তো আমাদের ফ্লোর ফিনিশ কিন্তু অ্যাড হয়েই গেল। ঠিক আছে। এরপর আমরা যাব এর পরের একটা লোড, পার্টিশন ওয়াল লোড। তাহলে PWL, এটাও হবে হচ্ছে আহ সুপার টেন। PWL, তাহলে এখন আমি এখানে কি লিখবো? পার্টিশন ওয়াল লোড। এটাও সুপার ডেট, এটাও জিরো, তাহলে আরেকটা হয়ে গেল। হ্যাঁ, এখন কেউ কেউ আহ পার্টিশন ওয়াল লোড দুই ভাগে দেয়। আহ একটাকে বেইজের জন্য আর একটাকে ফ্লোরের জন্য, এভাবেও দেওয়া যায়। তো আমরা ওইভাবে দিতে পারি। তো সেক্ষেত্রে আমাদেরকে আরেকটা লেটার ইউজ করতে হবে, PWL। লিখাইতে যাই, আপনারা যদি দেখেন কোনো ভুল হয়েছে সেক্ষেত্রে কি করতে পারবেন? ডিলিট করে দিতে পারবেন। এখান থেকে মডিফাই করা যাবে না। তো আমরা আমরা একটাও রাখতে পারি, দুইটাও বানাইতে পারি, সমস্যা নাই। PWLS, PWLB, দুইটা দুইটা নাম দিয়ে দিতে হবে। তাহলে ওইটা PWL ই থাক, এটাকে আমি পি দিয়ে দিচ্ছি। সুপার ডেট জিরো, এটা একই থাকলো, তাহলে আমাদের চারটা হয়ে গেল। এবার আসেন উইন্ড। উইন্ড লোড এক্স ডিরেকশন। উইন্ডের ক্যাপিটাল লেটার হবে। উইন্ড লোডের ডাব্লিউ আর হচ্ছে এক্স ডিরেকশনের এক্স, ডাব্লিউ এক্স। ঠিক আছে। তাহলে লোডই তো দেইনি। লোডের জন্য আমরা একটা এল দিতে পারি, তাহলে ডাব্লিউ এল, আর স্মল হয়ে গেল, WLX। এখন টাইপ কি হবে? উইন্ড, তাই না? টাইপ হবে উইন্ড। এখন কিন্তু উইন্ড টাইপ দিব। এবং এই যে পাশে যে একটা অপশন আসছে, অটো লেটারেল লোড, এটা আমাদের এতক্ষণ লাগে নাই, কিন্তু এখন কিন্তু লাগবে। এই যে অটো লেটারেল লোড, এই জিনিসটা কি? এই জিনিসটা আমাদের এখন কাজে লাগবে। এটা আমি যদি ড্রপ ডাউন, আমি প্রথম ক্লাসে বলছিলাম সফটওয়্যারের কিছু ল্যাঙ্গুয়েজ থাকে, যেমন এটাকে বলে ড্রপ ডাউন লিস্ট। এই যে আমরা বিভিন্ন সময় দেখি যে ক্লিক করলে ভিতরের অপশন গুলো আসে, এটার নামই ড্রপ ডাউন। এই যে ক্লিকটা করলেই যে আসলো, এটা হচ্ছে ড্রপ ডাউন। সো এই অটো লেটারেল লোড, এটার মানেটা কি? উইন লোড আর আর্থকোয়াক লোড কিন্তু ল্যাটারাল লোড, মানে সাইড থেকে আসে। আর লাইভ লোড, ডেড লোড হচ্ছে কি? ভার্টিক্যাল লোড, উপর থেকে আসে, তাই তো? ডাউনওয়ার্ড মোস্ট অফ দ্য কেস, তাই তো? জি এখন স্যার। আমাদের, হ্যাঁ, উইন লোড যেহেতু ল্যাটারেল, এই জন্য আমাদের এই ল্যাটারেল এর অপশনটাতে
চলে আসতে হবে এবং এটা কাজে লাগাইতে হবে। সেটা আমাদের কোড সিলেক্ট করতে হবে। কোডটা হচ্ছে AC705। এই AC705 এটা আমাদের বাই ডিফল্ট, অন্য কোড ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নাই। তাহলে এই হয়ে গেল, আমরা এটা অ্যাড দিয়ে দিলাম। তাহলে এক্স ডিরেকশনের উইন্ডোড হয়ে গেল। এখন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ওয়াই ডিরেকশনের উইন্ডোড হবে এবং ডেফিনেটলি আমাদের কোড একই থাকবে। তাহলে আমি উইন্ডোড ওয়াই দিয়ে দিলাম এবং এটা তো একই, সবই একই। খুব 1 সেকেন্ডের মধ্যে কাজটা কিন্তু হয়ে গেল। উইন্ডোড ওয়াই হয়ে গেল। এবার আমরা দিব হচ্ছে 8 কোয়াক লোড, তো 8 কোয়াক এক্স এবং 8 কোয়াক ওয়াই। তাহলে কি কি করতে হবে? 8 কোয়াকের কিউ এক্স, তাহলে এটা হইলো। এবং আমরা একই কোড ইউজ করবো অবশ্যই থাকলো। এবং 8 কোয়াক ওয়াই, অবশ্যই একই লোড ইউজ করবো। তাহলে এটাও হয়ে গেল 8 কোয়াকের দুইটা আর উইন্ডোডের দুইটা, যা যা বাকি যা আছে সবগুলা মিলে আমাদের লোড প্যাটার্ন কিন্তু সবগুলা এই ইয়েটা মিট করেন। লোড প্যাটার্ন কিন্তু সবগুলা আমাদের ক্রিয়েট হয়ে যাচ্ছে একটা একটা করে, তাই না? এছাড়া যদি কোনো আমাদের অনেক সময় প্র্যাকটিক্যাল কোন প্রবলেমে যদি এর এর বাইরে আর কিছু আসার কথা না, যদি কোনো স্পেশাল কেস থাকে সেক্ষেত্রে আপনারা জাস্ট পারফেক্টলি ডিফাইন করতে হবে যে এটা কোন টাইপের লোড আর কিছু। ঠিক আছে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এটা আমাদের ওকে দিয়ে দিব। আমাদের তো শেষ। এখন হচ্ছে মাস সোর্স, এই অপশনটায় যাইতে হবে। মাস সোর্স এটা কি জিনিস? এটা হচ্ছে, এটা আমরা ওকে দিয়ে দিলাম, লোড প্যাটার্ন শেষ। আপনারা নিশ্চয়ই আহ খেয়াল করে দেখছেন, কেউ কেউ অবশ্যই লেট করে জয়েন করছেন। আমরা শুরুতে আজকে একটা চেক রান দিছি এবং চেক রান দিয়ে আমরা দেখছি আলহামদুলিল্লাহ আমাদের কোনো ভুল হয়নি। তো আপনারাও এরকম যেই স্টেপে যা যা শেখানো হচ্ছে ঠিক একইভাবে অ্যাপ্লাই করার চেষ্টা করবো। তো আমরা তাইলে এটা লোড গেল। এখন আমরা যাবো মাস সোর্স। মাস সোর্স কি জিনিস? এই যে মাস সোর্স, এখানে আমরা কিছু মানে মাস মানে কি, ভর, তাই না? ওইটার সোর্সটা কি সেটা এখানে আমি কিছু কাজ করতে হবে। ঠিক আছে, আমরা এটাতে মডিফাইতে চলে যাব, কারণ আমাদের তো নাম দিতে হবে। তো এটা আমরা হচ্ছে এই এই অপশনটা আমরা অনেকদিন ধরে দেখছি, সে বুঝতে পারতেছেন। এবার আসেন মাস সোর্স এখানে কি সিলেক্ট করা আছে এবং কি সিলেক্ট করা নাই আমাকে বলেন তো। বলেন এই অপশনটায় কোনটা কোনটা ক্লিক করা আর কোনটা কোনটা ক্লিক করা নাই। স্যার এখানে তো যে এলিমেন্ট সেলফ ম্যাচ, তারপর মাস, হুম, স্পেসিফিক লোড প্যাটার্ন এগুলো তো করা নেই। হ্যাঁ, আমাদের আসলে লাগবে ওই দুইটা। এই দুইটা লাগবে না, তো এই দুইটা আমি উঠাই দিলাম আর এই দুইটা হচ্ছে সিলেক্ট করে দিলাম। তাহলে এখানে কি বলতেছে? স্পেসিফাইড লোড প্যাটার্ন এবং অ্যাডজাস্ট ডায়াফ্রাম লেটারাল মাস টু মুভ মাস সেন্ট্রয়েড বাই। এটার মানে হচ্ছে পরের অপশনটা আমাদের লাগে না, জাস্ট ক্লিক করে রাখলাম। তা আমাদের যদি মাস সেন্ট্রয়েড অ্যাডজাস্ট করা লাগে তাহলে এই অপশন। আর 3 নাম্বারটা ক্লিক করতেই হবে, কারণ সেটাই তো আমাদের লোড প্যাটার্ন। আমাদের তো এখন লোড প্যাটার্ন আমরা নিব, তাই না? লোড প্যাটার্ন আমরা একটা একটা করে নিতে হবে। এবং আপনারা খেয়াল করে দেখছেন
যে আমরা আমরা কিন্তু ডেড লোড লাইভ লোডের যে ফ্যাক্টর গুলো বারবার বলতেছিলাম, বা বিভিন্ন রকম যে লোডের ফ্যাক্টর গুলো বলতেছিলাম, সেগুলো কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করবো। ঠিক আছে? তো এখানে ডান পাশে দেখেন দুইটা অপশন আছে, মাস অপশন, যেটা যে ভার্টিক্যাল মাস আমাদের লাগবে না, যে দুইটা আছে এই দুইটা যে বাই ডিফল্ট যা আছে তাই। তাহলে আমরা এখন কি করব, এখানে কিন্তু কোনোটাই অ্যাড নাই, এই আমাদের লিস্ট কিন্তু ফাঁকা। এই লিস্টে আমাদের এখন একটা একটা করে আনতে হবে। ফার্স্টে হচ্ছে আমরা যদি লাইভ লোড আনি, ডেড লোডই আনি, ডেড লোড আনলাম। ডেড লোডের যেগুলো আছে, মাস ডেড লোডের সবগুলো আসবে, তাহলে ডেড আসলো, ডেড মাল্টিপ্লায়ার ওয়ানই থাকবে, তাহলে আমি অ্যাড দিয়ে দিলাম। এরপরে আসবে কি বলেন, ফ্লোর ফিনিশ, অ্যাড দিয়ে দিলাম। তারপর আসবে পিডাব্লিউ এল, অ্যাড দিয়ে দিলাম। আচ্ছা, আপনার ইয়েতে বারবার সাউন্ড আসতেছে, একটু মিউট করে রাখেন। ডেড গেল, ফ্লোর ফিনিশ গেল, পিডাব্লিউ এল গেল, আমাদের আরেকটা পিডাব্লিউ এল ছিল বি, এটা গেল, চারটা গেল। ধরুন হচ্ছে আমাদের আহ যে ডেড লোড গুলো আছে আমাদের, সবগুলো আমরা আসলে নিলাম। তখন আমরা কি করব, এই যে মাল্টিপ্লায়ার, হ্যাঁ, মাল্টিপ্লায়ার গুলা ইয়ে করবো। মাল্টিপ্লায়ার মাস, এটা কিন্তু মাস মাল্টিপ্লায়ার, এটা আমাদের কিন্তু লাইভ লোড আমরা এখনো নেই নাই, লাইভ লোড এখন নিব। এবং লাইভ লোডের মাল্টিপ্লায়ার হবে 0.25। ঠিক আছে? মাল্টিপ্লায়ার কি হবে, পয়েন্ট মাস, এটা কিন্তু মাস, এটা কিন্তু 1.2 ডেড লোড, 1.6 লাইভ লোড, ওগুলা কিছু না। ঠিক আছে? এটা হচ্ছে মাস, এটার ইয়ে হচ্ছে 1.25। তাহলে আমাদের কি দাঁড়াইলো, সবগুলা ডেড লোডই হচ্ছে আসলে 1 করে, এবং লাইভ লোডেরটা হচ্ছে পয়েন্ট। তো তাহলে এটা হয়ে গেল। এখন আমরা হচ্ছে ইয়েতে যাব। আহ এখানে একটা কথা বলে নেওয়া দরকার, এখন আমরা হচ্ছে ইউনিটে যাব। ইউনিট আপনারা কোথায় দেখছেন বলেন তো, ইউনিটে কিভাবে যায়? একদিন দেখাইছিলাম, নিচের দিকে, একদম ডান দিকে, তাই তো? এই যে এটা আমরা ওকে দিয়ে দিলাম, এটা আমাদের কাজ শেষ। ওকে 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 দিয়ে বেরিয়ে গেল। এই যে দেখেন ডান পাশে, এই যে একদম ডান পাশের যে ইউনিট, কনসিস্টেন্ট ইউনিট, এখানে কি কি আছে, লেংথ ইউনিট আছে ইঞ্চিতে। এখন আমরা লেংথ ইউনিটটা মিটারে করব। লেংথ ইউনিটটা কি করব, মিটার করব, কারণ আমরা এখন যে ইয়েটা অ্যাসাইন করব, যে কাজগুলো করব, সেটার জন্য আমাদের মিটার ইউনিট লাগবে। আপনারা নিশ্চয়ই খেয়াল করে দেখছেন স্ট্রাকচার ওয়ান এর ম্যাথ গুলায়, লোডের যে আর্কওয়ার্ক উইন্ডোর এই যে ম্যাথ গুলো, এগুলো কিন্তু সাধারণত মিটার ইউনিটে থাকে। তো এখানে দেখেন অনেকগুলো আছে, আমরা মিটার নিয়ে নিলাম, ওকে দিয়ে দিলাম। এবার আমরা যাব হচ্ছে মডেল কেস। মডেল কেস কি জিনিস? মডেল কেস মানে হচ্ছে আমাদের যে এটা ডিফাইন থেকে যাইতে হবে। ডিফাইনের পরে হচ্ছে ট্যাব আছে মডেল কেস। দেখা যাচ্ছে মডেল কেস। জি স্যার। হ্যাঁ, ডায়া ডায়াগ্রাম। এটা তো আমি ক্লিক করে রাখছি, আপনি খুঁজে বের করেন।
তাহলে বোঝা যাবে, বুঝতেছেন সবকিছু। তো দেখলে তো হবে না, রেসপন্স করতে হবে। মডেল কেস কোথায় থাকে? এখানে দেখা যাচ্ছে কি যাচ্ছে না? এখানে দেখা যাচ্ছে না, তাই না? মডেল কেস তো নয় স্যার। হুম। আচ্ছা, দেখা যাচ্ছে না, তাই না? হ্যাঁ, এখানেই থাকার কথা। প্রবাবলি ভার্সনের চেঞ্জের কারণে অপশনের কিছু চেঞ্জ হয়েছে। আচ্ছা, বুঝতে পারছি, যেটা বলতেছিলাম সেটাই। এটা আসলে অন্য নামে আছে, এই জন্যই খুঁজে পাচ্ছি না। আহ, এই যে দেখেন, আমরা আসলে যেটা করতে চাচ্ছিলাম, আমরা হচ্ছে মডেল, এটা আসলে মডেল কেস আপনাদের ইয়েতে অন্য কোনো ডিটেলস ইনস্টল করলে এখানেই পাবেন। আর এটা পাওয়ার কিছু নাই, এটা আমরা আসলে ইভেনচুয়ালি কাজ করব লোড নিয়ে। তো এই যে দেখেন, লোডের ভিতরে এই যে এখানে মডেল আছে, এইটাই মডেল। কি লেখা? আইগেন লেখা না? মডেল কি লেখা? আইগেন লেখা, তাই না? এটাই আমরা মডিফাই করি। মডিফাই, এই যে দেখেন মডেল। বাকিগুলো তো লোড, ডেড লোড, লাইভ লোড। দেখেন কি অদ্ভুত, সবগুলা লোডের নাম যেগুলো আমরা বাদ দিছি, মাঝখান দিয়ে একটাই আছে অন্য নাম, যেটা আমাদের আসলে দরকার, যেটা কি? মডেল। এই যে মডেল, এই যে মডেল আইগেন। আইগেন হচ্ছে একটা ম্যাট্রিক্স সলিউশন। সফটওয়্যারই হচ্ছে আইগেন মোড ফলো করে, তো এটার নামই হচ্ছে আইগেন। তো এখন আমরা যেটা করবো, এটা হচ্ছে মডিফাই অর শো কেস, এই অপশনটা যাবো। তাহলে এখানে কি আসছে? লোড কেস নেই, লোড কেস নেই থাকুক। এই আইগেনটা আমরা অন্য অপশন দিতে পারি। হ্যাঁ, তো এটা আমরা দিতে পারি রিডস। ঠিক আছে। তো এখানে অনেক কিছু চেঞ্জ করা যাইতে পারে, চেঞ্জ করতেই হবে এরকম না। তো এখানে দেখেন, বিষয়গুলো কি বুঝতেছেন? অনেকগুলা কিন্তু কথা লেখা আছে, অপশনগুলো দেখা যাচ্ছে না? নিচে যেমন আছে পি ডেল্টা, তাই না? পি ডেল্টা লেখা। তারপরে কি লেখা? আহ এই যে পি ডেল্টা, এটার কথা বলতেছি। আর যাই হোক, এই যে দেখেন এখানে যেগুলো আছে এগুলা থাকুক। আমি যেটা বলতেছিলাম, এই যে আইগেনের জায়গায় যদি আপনি রিডস দিয়ে দেন, যেটা বললাম বাই ডিফল্ট আইগেন থাকে, এই কথাগুলো অনেক কঠিন, বাট এগুলো আসলে অ্যানালাইসিস এর বিষয়, থিওরি বেশি। তো আইগেনের জায়গায় আমি যদি রিডস দিয়ে দিই, তাহলে খেয়াল করছেন কিনা এখানে অপশন গুলা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং এই যে জি আমি স্যার। বললাম পি ডেল্টা কথাটা, তখন হয়তো খুঁজে পান নাই, এখানে আছে পি ডেল্টা। পি ডেল্টা ইফেক্ট খুবই কমন একটা প্রশ্ন স্ট্রাকচারে, এটা পরীক্ষাও আসে। আবার দেখেন নন লিনিয়ার স্টিফনেস, এই জিনিসটাও অনেক কমন। আপনারা নিশ্চয়ই স্টিফনেস ম্যাট্রিক্স করছেন যদি স্ট্রাকচার টু কমপ্লিট করে থাকেন। তো এই এইটাই আর কি। আমরা কিন্তু আসলে দেখেন কোনো পি ডেল্টা দেওয়া নাই, আমরা দিব, দিব আমরা আসলে নন লিনিয়ার কেস দিব। কোন কেসটা দিব? এই যে দেখেন, এই যে এখানে যেটা আছে, এই যে অপশন গুলা, এই অপশন গুলা থেকে আমরা এখন কাজ করব কিভাবে। সেটা হচ্ছে নন লিনিয়ার কেস তো দিলাম, এখানে নান আছে ঠিক আছে, কিন্তু আমরা চাইলে অ্যাড করতে পারি। আমরা দেখেন
এখানে কিছু নাই, সব নান নান। কিন্তু আমরা যদি অ্যাড দিয়ে দিই তাইলে একটা চলে আসে, লোড প্যাটার্ন চলে আসলো। লোড প্যাটার্নের মধ্যে কি আসছে? ডেড আসছে। হ্যাঁ, এরপরে আছে এক্সিলারেশন। হ্যাঁ, তারপরে এক্সিলারেশন আপনারা দেখতে পাচ্ছেন না, এই যে এখানে লোড প্যাটার্নের জায়গায় এক্সিলারেশন, এটা অ্যাড দিয়ে দিলে লোড প্যাটার্ন আবার, লোড প্যাটার্ন তো দিছি আমি অ্যাড, আপনারা বলতে পারেন স্যার এক্সিলারেশন যখন দিলাম তখন তো আর লোড প্যাটার্নটা দেখাচ্ছিল না। ওটা দেখায় না, কিন্তু আসলে করাইছিল। ঠিক আছে, তাহলে কি দাঁড়াইলো? লোড প্যাটার্ন এক্সিলারেশন দুইটাই হয়ে গেল। আহ এরপরে হচ্ছে আমরা আরেকটা এক্সিলারেশন দিব। এই এক্সিলারেশনটা কি, এক্স না ওয়াই বলেন তো? এই এক্সিলারেশনটা কি জিনিস, এক্স না ওয়াই? বুঝছেন সবাই, না খালি জয়েন দিয়ে বসে আছেন? তা শুনতেছি কিন্তু কি এক্সিটা হচ্ছে এক্স না ওয়াই বুঝতেছেন না? এই যে দেখেন এখানে লেখাই আছে ইউ এক্স, তাহলে কি এক্স না? তাইলে এক্স। হ্যাঁ, কিন্তু আমাদের ওয়াইটাও তো লাগবে। খুবই সহজ বিষয় যে আমাদের তো দুইটাই লাগবে সবকিছুতেই। এক্সিলারেশন মানে কি ত্বরণ, তাই তো? এটা এখানে ইউএক্স টা দেওয়া আছে, আমাদের এটাও লাগবে। তাহলে আমরা কি করব, ইউএক্স এর জায়গায় ইউ ওয়াই নিয়ে অ্যাড দিয়ে দেবো। কয়টা হইলো? ও লোড, না না না, লোড তো এটা তো ভুল হয়েছে। অ্যাড করতে হবে। হুম। লোড প্যাটার্ন হয়ে গেল। ও, এইভাবে চেঞ্জ করতে হবে। হ্যাঁ, সবই তো ঠিক আছে, নাম্বারটা ইয়ে দেখায় কেন? তো 2 নাম্বারটা চেঞ্জ করতে হবে। আচ্ছা, ওটা চেঞ্জ করে স্যার পরে নতুন করে নিতে হবে। না না না, এরকম না। ডিলিট করতে হবে। এই যে দেখেন, এইটা তো হইলই। তারপরে আমি এইটা এরপর চেঞ্জ করতে হবে। হ্যাঁ। এটা অ্যাক্সিলারেশন মানে, ওয়াই। হুম। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, এখন ঠিক আছে। ঠিক আছে, তাহলে ইউএক্স ইউআই হয়ে গেল, এক্সিলারেশনটা চেঞ্জ করতে হয়েছে, যেটাই আমি ভুল করতেছিলাম। তাহলে আমাদের এখানে এক্সিলারেশনের ইউএক্স ইউআই এবং ডেড লোড, লোড প্যাটার্ন ডেড তিনটাই হয়ে গেল। আচ্ছা, এখন টু বি অনেস্ট, এই যে আমরা যে এত কাহিনী কাহিনী করলাম, এখানে আমাদের লোডেরটা আসলে লাগেই না, এটা আমরা তাহলে ডিলিট করে দিতে পারি। আমাদের মেইন হচ্ছে এক্সিলারেশন, যে দুটো আমরা পাইছি, ইউএক্স এবং ইউওয়াই। এখানে যেটা দেওয়া টার্গেট ডাইনামিক আর রেশিও, এগুলো অনেক জটিল জিনিস, সাইকেল এগুলো আমাদের দরকারও নাই। হ্যাঁ, তো এগুলো যা আছে তাই থাকবে, আমরা এটা ওকে দিয়ে দিব। তার মানে বেসিক্যালি আমরা হচ্ছে আইগেন মুড থেকে রিডস মুডে গেলাম এত কাহিনী করে করে, ঠিক আছে? এবং রিডস মুডে গিয়ে আমরা এই যে দেখেন এখানে আইগেন ছিল, এটা আমাদের রিডস হয়ে গেল। তাহলে এটা আমরা ওকে দিয়ে দিলাম। এত কাহিনী করে আমরা আসলে এতটুকু করতে পারছি। এখন আমরা যাব হচ্ছে অ্যানালাইজের মধ্যে সেট লোড কেস। এই যে অ্যানালাইজ সেট লোড কেসেস টু রান, সেট লোড কেসেস টু রান, এই অপশনটা। এই যে দেখেন এখানে কি কি আছে, এখানে আছে মডেল আছে, তারপর ডেট আছে। এখন তো মডেল রিডস থাকবে এখানে, অনেকগুলো অপশন আছে। স্ট্যাটাস, স্ট্যাটাস এখন সবগুলাই হচ্ছে নট রান। তো এটা আমরা যেটা করব সবগুলা আসলে
সিলেক্ট করব। সিলেক্ট করে দেখেন ডান পাশে অনেকগুলো অপশন আছে, রান অর ডু নট রান কেস। রান অর ডু নট রান কেস, এখানে যেটা আছে সেটা আসলে আমাদের আহ, কিছু না করলেও হবে। ঠিক আছে? এখানে আপনাদের মডেলিং এর ক্ষেত্রে আসলে কিছু করতেই হবে এরকম না, জাস্ট আমি অপশন গুলা দেখানোর খাতিরে দেখাচ্ছি, করতেই হবে এরকম না। ঠিক আছে, তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে, এই যে আমরা একটু আগে সিলেক্ট অপশন নিয়ে বিম বিম সিলেক্ট করলাম না, তো আমরা এখন পরের স্টেপে যাব। বিমের এখানে কাজ তো শেষ। ঠিক আছে, so এই যে অপশনটা আমি বারবার বলতেছি, রান ডু নট রান, এগুলা আসলে যেটা আছে এগুলা এই যে এটার কথা বলছিলাম, রান অর ডু নট রান কেস এখান থেকে দেওয়া যায়, তো এটা আমাদের আসলে আমরা স্যার স্যার, ওই যে ডু নট রান কেস, এটা মানে হ্যাঁ, কি? মানে এটা আপনি এটা যদি বলেন যে এই পার্টিশন ওয়াল লোড রান করবে না, না হঠাৎ করে বাদ দিয়ে দিলেন, নট রান, টু নট রান, করো রান, এইটা আর কি। তো এটা তো আমরা আসলে দিব না, তাই না? এটা আমরা ক্যান্সেল দিয়ে দিই, এটা আমরা কিছুই করবো না। তো এখান থেকে আসলে আমি যেটা বুঝাতে চাচ্ছি, বিভিন্ন রকম লোড কেস যে আমরা বানাইলাম সেখান থেকে চাইলে বাদ দিয়ে দেওয়া যায়। ঠিক আছে, বুঝছেন এটা? আমরা তো আসলে ওইভাবেই করছি, তাই না? যেগুলা যেগুলা লাগবে সেগুলো সেগুলাই তো দিচ্ছি। তো আমরা কেন এখন বাদ দিব? তা আমাদের আসলে বাদ দেওয়ার কিছু নাই, যা যা দরকার আমরা তো সেগুলাই নিচ্ছি। তো বাদ দেওয়ার কিছু জি নেই। স্যার। জি স্যার। যদি দিতে হয় সেটা এখান থেকে দেওয়া যাইতে পারে, সেটা দেখে। এখন আমরা লেভেল ওয়ানে যাই। তো একটু দাঁড়ান, চার্জার লাগাইতে হবে। এভাবে আমরা যাচ্ছি লেভেল, ও লেভেল ওয়ানে যাই আগে, লেভেল ওয়ানে তো যাইনি। এই যে লেভেল ওয়ান কোথায় যায়, সিলেক্টে গিয়ে লেভেল ওয়ান, এরপরে আমাদের ইয়েও করতে হবে, আমাদের যেটা, এই যে দেখেন লেভেল ওয়ানে তো আমরা আসলাম, এখানে কোনটা আছে, ও এখানে তো গ্রাউন্ড ফ্লোর দেখাচ্ছে, এখানে আমরা লেভেল ওয়ান যাই, সেটা স্লো হয়ে গেছে। এই যে ফ্লোর বিম, লেভেল ওয়ানের সবগুলো তো ফ্লোর বিম, এবং গ্রাউন্ড লেভেলেরটা হচ্ছে গ্রেড বিম, তাই না? এই যে আমরা এখন ফ্লোর বিমে চলে আসলাম, এখানেও দেখাচ্ছে এখানেও দেখাচ্ছে, সবই দেখতে পাচ্ছেন। এখন আমরা পরবর্তী কাজে যাব। আমরা এরপরে কি করি, এখন আমরা হচ্ছে স্ল্যাবে যাব।
ঠিক আছে, স্ল্যাব অ্যাসাইন, ঠিক আছে। তার আগে আহ হুম, না তার আগে ওইটা করার দরকার নাই, স্ল্যাবে যাই। তাহলে স্ল্যাব কিভাবে করবো? সিলেক্ট এই প্রপার্টিস, এরপর কি আছে স্ল্যাব সেকশন। স্ল্যাব সেকশনে নিয়ে আমরা কোনটা করবো, 5 না 6 বলেন? 5। হুম, আমরা তো লেভেল 1-এ আসছি তাই না? হ্যাঁ, ফ্লোর বিমেও আসি। তাহলে আমরা হচ্ছে স্ল্যাব সেকশনে গিয়ে 5, কি বলছেন, 5 নিলাম। তাহলে এটা এখন কি করতে হবে? সিলেক্ট করতে হবে, তাই তো? এই সিলেক্টটাই করি নেই এখন, এই যে সিলেক্টটা করে দিলাম, স্ল্যাব গুলা দেখাইলো, এটা আমি ক্লোজ করে দিলাম। এখন আমরা এরপরে কি করি, মনে আছে? একই কাজ কিন্তু বারবার করছি, আজকের ক্লাসে শুরুর দিকেও এটা করলাম। এখন আমরা হচ্ছে স্টোরে যেগুলো লাগবে সেগুলো নিব, যেগুলো লাগবে না সেগুলো বাদ দিয়ে দিই। তাহলে সিলেক্ট বাই স্টোরি এই অপশনটায় চলে আসলাম। এই অপশনটা এসে আমরা হচ্ছে রুফ, গ্রাউন্ড ফ্লোর যেগুলো আছে সেগুলা আমরা বাদ দিয়ে দেবো। এই যে রুফ আর গ্রাউন্ড ফ্লোর, কন্ট্রোল প্রেস করে রাখতে হবে কিন্তু, হ্যাঁ, নাহলে কিন্তু মাল্টিপল সিলেকশন হবে। তো এটা আমি ডি সিলেক্ট দিয়ে দিই, এটা গেল। তাহলে এখন এটা আমি ক্লোজ করে দিলাম, আমাদের আর একটা কাজই আছে। এখন আমরা হচ্ছে আমাদের শেল লোড যেটা, ক্লোজ করে দিই, শেল লোডে যাই, ঠিক আছে। শেল লোডে কিভাবে যায়, এই যে দেখেন, শেল লোড কি জিনিস আমরা এটা এখনো করি নাই, আর এখনই করবো। অ্যাসাইনে যাব, যেহেতু আমি লোড অ্যাসাইন করতে যাচ্ছি, এই যে অ্যাসাইন, অ্যাসাইনে গিয়ে এই যে শেল লোড দেখা যাচ্ছে, অ্যাসাইনে গিয়ে কি করব, আমরা তো স্ল্যাব সেকশনে আসছি, এই স্ল্যাবের লোড হচ্ছে শেল লোড। তো অ্যাসাইনে গিয়ে শেল লোড, এরপরে হচ্ছে ইউনিফর্ম, ইউনিফর্ম শেল লোড। তাইলে অ্যাসাইন শেল, এটাই আমাদের আসলে লাস্ট কাজ। এই যে শেল লোড ইউনিফর্ম, এখানে কি 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 অপশন আসছে বলেন? লোড প্যাটার্নের নামগুলো আসছে। ইউনিফর্ম। আচ্ছা, এখন একটু ইউনিট খেয়াল রাখতে হবে আমাদের, ইউনিটটা কি ঠিক আছে দেখে নিই আমরা। পাউন্ড এই পার যে, মিটার স্কোয়ার। হ্যাঁ, এই যে ইউনিট, কনসিস্টেন্ট ইউনিট, ইঞ্চি পাউন্ড আছে, টেম্পারেচার আছে, এফ এ কি আছে, তাহলে যেহেতু আছে, ঠিক আছে। তাহলে আমরা একটা একটা করে যাই। লাইভ লোড, এই জিনিসগুলো আপনাদের সাধারণত যে কোনো কোশ্চেন আমরা যদি করি, যে আমি যদি বলি যে আমি পরীক্ষা নিব, তখন আমাদের কিন্তু এই যে সেল লোডের এই জিনিসগুলো কিন্তু আমাদের করে দিতে হয়। হুম, এগুলো বলে দিতে হয় পরীক্ষায়, এটা ক্লোজ করে দিই। হ্যাঁ, যেটা বলতেছিলাম, এটা আমাদের এটা তো ফিটে লাগবে, ফিটে কি হয়েছে, ওকে। আমরা আবার যাই, অ্যাসাইন সেল লোড ইউনিট, পাউন্ড পার ফিটে আছে বললেন না, তাহলে তো ফিট লাগতো, ইঞ্চি রাখলে তো লাভ নেই। তাহলে কি হলো, পাউন্ড পার ফিট স্কোয়ার, এই ভ্যালু গুলো দেওয়া থাকে। আমাদের যেমন লাইভ লোডেরটা হচ্ছে 40, লাইভ লোডেরটা হচ্ছে কি 40 পাউন্ড পার ফিট স্কোয়ার, এটার সংক্ষিপ্ত রূপ কি বলেন? পাউন্ড পার ফিট স্কোয়ার এটাকে কি বলে?
অন পার স্কোয়ার ফিট, পিএসএফ বলে না কি? জি স্যার, হুম। পিএসএ। তাহলে লাইভ লোড কত? 42 পিএসএফ, ঠিক আছে। হুম। আচ্ছা, এখন আরেকটা কাজ করব। লাইভ লোড তো দিয়ে দিলাম, এরপর আমরা যাব নিশ্চয়ই অন্য আরেকটায়, তাই তো? ধরেন ফ্লোর ফিনিশ। তার আগে এই যে লাইভ লোড এটা হয়ে গেল, অ্যাসাইন কিন্তু হয়ে গেল। এরপর আমি কিন্তু এই যে সিলেকশনটা, এই যে 42, সিলেকশনটা ব্যাক পাওয়ার জন্য জাস্ট একটা ক্লিক করবো। তো মনে রাখছে কিনা, সিলেক্ট করতে কিন্তু আমাদের অনেক খবর হয়ে গেছিল, অনেকক্ষণ লাগছিল। আপনারা যদি বারবার ওই কাজ করেন তাহলে কিন্তু অনেকক্ষণ লাগবে। তো আমরা কি করব, এই যেখানে একটা অপশন আছে প্রিভিয়াস সিলেকশন গেট, তাহলে গেট প্রিভিয়াস সিলেকশন দিয়ে দিলাম, তাহলে এই চলে আসলো। এরপর আমরা আবার যাব অ্যাসাইন, সেল লোড, ইউনিফর্ম। এখন আমরা যাব ফ্লোর ফিনিশ, এটাই আজকে লাস্ট। তাহলে ফ্লোর ফিনিশ কত হবে? ফ্লোর ফিনিশ হবে হচ্ছে 25। আপনারা যদি আরসিসির ম্যাথ করে থাকেন দেখবেন যে অনেক ইয়েতে দেখায় যে দেওয়া থাকে ভ্যালু 25 পিএসএ। ওকে, আমি দিয়ে দিলাম। clear? এই যে তাহলে ফ্লোর ফিনিশ আর লাইভ লোড এই দুইটা দিয়ে দিলাম। এই পর্যন্তই। আমাদের নেক্সট ক্লাস কিন্তু অনেক দেরি, নেক্সট উইকের শনিবার। আর আজকের থেকে ঠিক 21 দিন পরে আমাদের কোর্সটা কমপ্লিট হবে ইনশাল্লাহ। 6টা ক্লাস বাকি, তাই দুইটা করে। তো 25 তারিখ, so আমাদের লাস্ট ক্লাস হবে হচ্ছে নেক্সট মাসের 16 তারিখ। নেক্সট মাসের 16 তারিখ আমাদের 10টা ক্লাস শেষ। আমি স্টপ শেয়ার দিয়ে দিলাম। কার কোনো কোশ্চেন আছে? স্যার, আমার একটা কোশ্চেন ছিল। বলেন। আমাদের ইটেপসে হ্যাঁ, যে যেমন ওই লাইভ লোড, তারপর হচ্ছে এই লোডের যে ইস্যুগুলা, তারপর হচ্ছে আদার্স যা যা লাগে, এরকম কোনো শিট আছে যেটা দেখলে আমরা ইজিলি সব ক্যালকুলেশন ইজিলি পেয়ে যাব? লোডের শিট আসলে ওইভাবে নাই। আসলে শিট আপনাদের সাথে ওইভাবে শেয়ার করা হবে না, কারণ লোডের বিষয়টা শিটটা দিয়ে দিলে আপনি তো ওই ভ্যালু গুলা দিয়ে দিবেন। তো আমি যেটা না করতেছি, মানে, আমি আসলে, হ্যাঁ বুঝতে পারছি আপনি হয়তো লাগতে পারতো, কিন্তু ওইভাবে আসলে শিট নাই। লোডের বিভিন্ন কেস গুলা আমি ক্লাসে ডিসকাস করে দেবো, এবং সেটা তো আপনার আচ্ছা। কাছে থাকবেই। ঠিক আছে? রেকর্ডিংও জি জি। থাকবে, এগুলো দেখতে পারবেন, লিখেও রাখতে পারেন, সবই সব। ঠিক আছে। জি স্যার। লোডের বিভিন্ন কম্বিনেশন কম্বিনেশন দেখবো আমরা। কম্বিনেশনটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ইজি, এটা নিয়ে চিন্তা করেন না। কম্বিনেশন আমি ভালো মতো শিখাচ্ছি। ওকে, তাহলে আজকে তাহলে পর্যন্তই। জি স্যার। থ্যাংক জি ইউ। স্যার, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম।